কোথাও সালিশি মাতব্বরি, কোথাও তোলা না পেয়ে তাণ্ডব গুন্ডাগিরি, দিকে দিকে দুষ্কৃতী দৌরাত্ম্য প্রকাশ্যে আসছে। চোপড়া থেকে আরিয়াদহ, তারপর কাশীপুর, আর সেখানে নাম জড়াচ্ছে শাসক নেতাদের। এবং আমরা যখন আরিয়াদহর ছবি আমরা যখন দেখেছিলাম, তৃণমূলের একাধিক সাংসদ বিধায়কের পাশে দেখা গিয়েছিল আরিয়াদহের জয়ন্ত সিংকে, ঠিক তেমনই আবার কাশীপুরে প্রমোটারের উপর হামলায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানার ছবি দেখা যাচ্ছে কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে জয়ন্ত সিং এর সঙ্গে যখন দেখা গিয়েছিল একদম শাসক নেতাদের সেই ছবি, অন্যদিকে রানা অভিযুক্ত অভিজিৎ মণ্ডল যিনি প্রমোটারকে মারধর করেছেন বলে অভিযোগ সামনে আসছে, তার ছবি দেখা যাচ্ছে অতীন ঘোষের সঙ্গে। আর আজ বিধানসভা উপনির্বাচনে একেবারে 4-4 তৃণমূল। তারপর তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে আমরা একটা রাজনৈতিক দল, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, যারা এটা থেকে বিচ্যুত থাকবেন তারা নিজেদেরটা বুঝে নিন। আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন। কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে। কিছুদিন আগেও আমরা দেখেছি আরিয়াদহ কাণ্ডে ধৃত জয়ন্ত সিং, তারপরেও তার একের পর এক নারকীয় অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসেছে এবং যে ক্লাবে এই নারকীয় অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ক্লাব ইতিমধ্যে সিল করে দিয়েছে পুলিশ। আর মদন মিত্র বলছে কামারহাটির গায়ে কালি লেগে গেছে, কাউন্সিলররা কান খুলে শুনে রাখুন, নজর রাখা হচ্ছে। আরিয়াদহ কাণ্ডের পর কামারহাটির তৃণমূল কাউন্সিলরদের সতর্ক বার্তা দিয়েছেন মদন মিত্র। কি বলেছেন শোনাবো। ঘটনার জোরে আর সারা পশ্চিম বাংলায় কিন্তু কামারহাটির নামে একটা কালি পড়ে গেছে, চুনকালি পড়ে গেছে কামারহাটির নামে। তাই আপনাদের কাছে বলেছিলাম, অনেক কাউন্সিলর, আমি নাম বলতে চাই না আজকে, কিন্তু কান খুলে শুনে রাখুন, আপনাদের উপর নজর রাখা হচ্ছে। এবং যারা ভাবছেন আরে ও তো 26-এ আমি আবার হবো, দিদিকে বলে হবো, দিদি অব্দি পৌঁছতে পারবেন না, তার আগেই এখানে আপনাদের নামটা কুচ করে কাটিয়ে দিয়ে কেটে দেওয়া হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল দা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই বিপুল জয়ের পর বলছেন যে আমরা একটা রাজনৈতিক দল, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, যারা এটা থেকে বিচ্যুত হবেন তারা নিজেদেরটা বুঝে নিন। অন্যদিকে মদন মিত্র তৃণমূল কাউন্সিলরদের সতর্ক বার্তা দিচ্ছেন। তিনি বলছেন কামারহাটির গায়ে কালি লেগে গেছে, নজর রাখা হচ্ছে তৃণমূল কাউন্সিলরদের উপর। প্রথম কথা বলি, উনি নিজেই সতর্ক থাকুন। গতকাল উনি নিজে অনেক আর্তনাদ করেছিলেন যে উনি ভয়ে আছেন, যখন তখন তার উপর হামলা হতে পারে। আমি বলবো যে উনি নিজে সতর্ক থাকুন। উনি অন্য কাউন্সিলরদের নাম কাঁচি দিয়ে কাটবার আগে ওনার নামটা আবার না জয়ন্ত সিংকে না ছাড়ালে পরে যে হুমকিটা দেওয়া হয়েছে যে ওনার নামটা পৃথিবী থেকে কেটে দেওয়া হবে, সেদিকটা যেন না ঘটে, আমরা সেটা চাই না। আমরা চাই উনি সতর্ক থাকুন প্রথমত। দ্বিতীয়ত, চোরকে বলবে চুরি করো, গৃহস্থকে বলবে সজাগ থাকো, এই নীতি তৃণমূলের বন্ধ হোক। এতদিন অব্দি জয়ন্ত সিং এর সঙ্গে মদন মিত্রের শুধু নয়, মদন মিত্রের পুরো গোষ্ঠীর কি কি রকম মাখামাখি সম্পর্ক ছিল, মানে আমি কেক মাখামাখির কথা বলছি অবশ্যই, সেটা আপনারা সবাই দেখেছেন এবং দেখিয়েছেন। এই মদন মিত্র যারা আজ থেকে 15 দিন আগেও কত হুঙ্কার দিতেন বিরোধীদের, যে বিরোধীদের দেখে নেওয়া হবে, কেটে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে, সেই মদন মিত্র আজকে কটা নিজের দলের সমাজ বিরোধীকে শায়েস্তা করতে পারছেন না, তিনি কিনা অন্য কাউন্সিলরদের শায়েস্তা করবেন। এই সমস্ত ফালতু কথা, এই সমস্ত কথা না বললে এরা টিভিতে টিকে থাকতে পারবে না। তাই টিভিতে টিকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক সাগরের মদন মিত্র ওই একই ধরনের কথা বলেন। কোনো কথার কোনো যুক্তি নেই।
ধন্যবাদ সজল আমাদের সঙ্গে কথা বলবার জন্য। মদন মিত্র তিনি কামারহাটির তৃণমূল কাউন্সিলরদের একদম সতর্ক করে দিচ্ছেন। তিনি বলছেন কামারহাটির গায়ে কালি লেগে গেছে, কাউন্সিলররা কান খুলে শুনে রাখুন, নজর রাখা হচ্ছে। আরিয়াদহ কাণ্ডের পর কামারহাটি তৃণমূল কাউন্সিলরদের সতর্ক বার্তা মদন মিত্রের। একদিকে আমরা চোপড়ার কাণ্ড দেখেছি, তারপর আরিয়াদহ, এরপরে প্রকাশ্যে আসলো কাশীপুরের ঘটনা। একের পর এক জায়গায় তৃণমূল কর্মীর দাদাগিরি প্রকাশ্যে আসছে, স্পষ্ট হচ্ছে তাদের দাদাগিরি। এই কাশীপুরের যে ঘটনা সামনে আসলো, তোলা চেয়ে না পাওয়ায় সেখানে প্রমোটারের অফিসে গিয়ে রীতিমতো তাণ্ডব চালায় ওই তৃণমূল কর্মী। সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে রেখেছি। কাশীপুরে যেখানে আক্রান্ত প্রমোটারের দেওয়া যে ভিডিও, যেখানে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে দেখুন সেই সিসি ক্যামেরা ফুটেজ। প্রমোটারের অফিসে চড়াও হয় দুষ্কৃতীরা, অফিসে ভাঙচুর চালানো হয়, প্রমোটারকে মারধর করা হয়। আর এই কাশীপুর ঘটনায় যে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল রানা ওরফে তিনি নিজেকে দাবি করছেন অতীন ঘোষের পরিচিত বলে, এমনকি জয়ন্ত সিং ঘনিষ্ঠ বলেও তিনি দাবি করেছেন বলে আক্রান্ত প্রমোটার সূত্রে এরকম জানা যাচ্ছে। আর অতীন ঘোষ তিনি বলছেন যে অভিজিৎ মণ্ডল শিক্ষিত বুদ্ধিমান ছেলে, পরিচিত তৃণমূল কর্মী। কি বলেছেন অতীন ঘোষ শোনাবো। বা ওদের পরিবারের লোক কেন আমার নাম নিয়েছি জানি না, কেন আমাদের অভিজিৎ সরকার যে প্রমোটার বা তার পরিবার, আমি তাদেরকেও কিছু চিনি না, কোনো দেখিনি। দ্বিতীয়ত হচ্ছে যে অভিজিৎ মণ্ডল রানা ওই ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের একটা পরিচিত তৃণমূল কর্মী। আমার সাথে কেন, ওখানকার কাউন্সিলর কার্তিক মান্না, আমাদের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সবাই তাকে ব্যক্তিগতভাবে চেনে, সবার সাথে ওর যোগাযোগ আছে। এইবার দ্বিতীয়ত হচ্ছে যে আমি ওই বিধানসভা কেন্দ্রের এমএলএ হয়েছি মাত্র 2.5 বছর। আমি ওখানে সপ্তাহে 2 দিন ওখানকার ওয়ার্ডের অফিসে বসি, 1 নম্বর ওয়ার্ডের কাশীপুর রোডে যে অফিস সেখানে বসি। সেখানে সমস্ত ওয়ার্কারদের মতো ওই ওয়ার্ডের অভিজিৎ মণ্ডলও রানা আসেন। দ্বিতীয়ত হচ্ছে যে অভিজিৎ মণ্ডল রানা কখন রাত্রিতে গিয়ে কার সাথে কোথায় গন্ডগোল করবে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, বলা সম্ভব নয়। যদি কোনো অহিতকর কাজ, অন্যায় কাজ হয়ে থাকে তার দায়টা রানাকে নিতে হবে এবং আইনের পথে চলবে, ব্যবস্থা নেবে। তো আমার পরিচিত লোক, আমি ডিনাই করছি না, আমার পরিচিত লোক, কিন্তু ওর কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এটা আমার জানা নেই, আমি কোনোদিন শুনিনি। গত 2.5 বছরে আমি কোনোদিন শুনিনি। তো স্বভাবতই এরকম, যদি এইরকম ধরনের ঘটনা করেছে এবং আমি সিসিটিভি দেখলাম করেছে, যদি করে থাকে পুলিশ এনকোয়ারি করে যদি দেখে যে অভিযুক্ত, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। আমি এই ঘটনা সম্পর্কে অবহিত নয়, আমি প্রথম এবিপি আনন্দর কাছ থেকে ঘটনা জানতে পারি। শুনুন, জয়ন্ত সিং এর সাথে আপনি যদি রানা মণ্ডলের তুলনা করেন, আমার মনে হয় আমি যতদূর 2.5 বছরে দেখেছি আর ভুল হবে, কারণ 2.5 বছরে তো ওর এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস বা কোনো ক্রিমিনাল প্রসিডিং বা এই ধরনের ঘটনা ঘটার কোনো অভিযোগ আমার সামনে আসেনি।